একবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মাঝে কারো হক কি আমি নষ্ট করেছি নাকি আমাকে ডাক দিয়ে বলো। সব সাহাবায়ে কেরাম চুপচাপ। নবী, হ্যাঁ আপনার হক। আমরা এটা কেমনে বলবো যে আপনি কারো হক নষ্ট করেছেন? সবাই চুপচাপ। তো একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হক নষ্ট করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? তো সবাই ওর দিকে তাকায় আছে, আরে এ কয় কি, মাথা ঠিক আছে? নবী কারো হক নষ্ট করেছে কেমনে পসিবল? এদিকে আসো, বলো তোমার হক আমি কেমনে নষ্ট করেছি। বলছে, নবী একদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন আপনি। এই কোনো আওয়াজ হবে না, প্লিজ কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। আমি কিন্তু দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফোন বাজতেছে, মাঝে মাঝে কেউ ফিসি ফিসি করতেছেন। আমি নম্র মানুষ, নম্র থাকতে দেন, আমাকে রাগাবেন না, কারণ অনেক কষ্ট করে আসছি। আমার বাসা কিন্তু সেই রাজশাহীতে। আই কেম হিয়ার ফ্রম রাজশাহী। এটা কিন্তু এত সহজ না। 14 ঘন্টা জার্নি করলে বুঝবেন ঠেলা কারে কয়। হ্যাঁ বুঝবেন, তখন অনেক কষ্ট করে আসছি। তো মেহেরবানি করে একটু রিল্যাক্সে কথা বলতে দেন। তো বলছিলাম তোমার হক আমি কেন নষ্ট করেছি আমাকে বলো। তো বলছে, নবী যুদ্ধের ময়দানে আপনি একবার এক কাফেরকে আঘাত করতে গিয়ে ওই আঘাতটা আমার পিঠে এসে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আমিও আপনাকে তরবারির আঘাত করতে চাই। এটা শুনে ওমরে ফারুক তো মনে করেন এমনি রাগী মানুষ, শালা তোমার এত বড় সাহস, নবীর গায়ে তুমি হাত তুলবা, খালি এদিকে এসে দেখ কেঁপে গেছে এরকম, মারবে ওর দৌড়ে। নবীজি বলছে, এই ওমর থামো, স্টপ, লেট হিম ডু হিজ ওয়ার্ক, থামো না, ওর কাজগুলো করতে দাও, এদিকে আসো তুমি। এদিকে আসছে ওমর, কিন্তু খুব ক্ষেপে। তাও নবীজি যেটা বলছে চুপচাপ থাকো, চুপচাপ আছে, খুব সহ্য করে আছে। কিন্তু এবার এসে আরেক কাজ বলছে, নবীজি আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না। যদি আপনি আঘাতটাকে কিসাসটাকে আদায় করতে চান, আপনাকে আপনার জামাটা খুলতে হবে। এইটা শুনে ওমরকে আর কে ঠেকায়? ওমর এবার দৌড়ে মারবেই ওরে। তুই নবীর কাপড় খুলতে বলিস, হাউ ডেয়ার ইউ, তো সাহস দিল কে তোর এইটা? নবীজি বলছে, ওমর থামো না, এটা তো বান্দার হক, ও মাফ না করলে তো আমি মাফ পাবো না, থামো না, তো সবর ধারণ করো। এবার দেখেন আমার চোখ না, আমার বডির দিকে তাকান, লেফট সাইড, লুক এট মাই লেফট সাইড। নবীজি পেছন থেকে কাপড়টা এমনি একটু তুলেছে, সে প্রতিশোধ নিবে, আঘাত করবে এই জন্য। তো যখনই কাপড়টা তুলেছে, মোহর নবুয়ত যখন একটু বের হয়েছে, ওই সাহাবী আঘাত করবে তো বহু দূরের কথা, দৌড় দিয়ে এসে নবীর মোহর নবুয়ত সে চুমু খেয়ে ফেলেছে। চুমু খেয়ে চিৎকার করে কান্না, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আঘাত কেমনে করব নবী হে, আমি আমার রবের কসম করে বলছি, আমার সত্তা, আমার বাবার সত্তা, পুরো ফ্যামিলির গোষ্ঠী আপনার জন্য কোরবান। নবী সবাই আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? আমি আপনাকে কোন বিবেকে আঘাত করব? আমি তো আঘাত করতে পারি না নবী। তো তুমি কেন নাটক করলা? নাটক তুমি কেন করলা আমার সাথে? বলছে, নবী আমি তো শুনেছি নবীর হাতের সঙ্গে যে হাত লাগে সে হাতে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আমার হাতটা আপনার হাতে লেগেছে, বাট এই ঠোঁটটায় কেমনে জাহান্নামের আগুন থেকে মুক্তি করানো যায় এটা আমি প্ল্যান করছিলাম। ভাবলাম যদি মোহর নবুয়ত চুমু খাইতে পারি একবার, এই ঠোঁটটাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। শুধু এই ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ানোর জন্য আমি এত বড় নাটক করেছি। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, নবীর পিঠের বাম পাশে ছিল খাতামুন নবুওয়া, তিনি যে শেষ নবী, তার পিঠে একটা সিল মেরে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন নবীজি হাঁটতেন কেমন করে, হাঁটতেন কেমন? ইয়ামশি হাওনা, বিনয়ের সঙ্গে হাঁটতেন। এমন ভাবে হাঁটতেন মনে হতো এই পাহাড়, পাহাড় থেকে যখন মানুষ নামে একদম নিচের দিকে তাকায় তাকায় নামে, বিনয়ী হয়ে নামে। নবী যখন হাঁটতেন মনে হতো নবীজি উঁচুর থেকে নিচের দিকে নেমে আসছেন। সুবহানাল্লাহ নাই আপনাদের? অহংকার ছিল না। আর আমাদের ভাই, হায় আল্লাহ, 2-1 টাকা বেশি হয়ে গেলে পাটার মাটিতে পড়তে চায় না, ভাবে আর বাঁচে না। এলাকার খবর আমি জানি না, বাট আমাদের গ্রামে দেখেছি আমি, চেয়ারম্যান হইলে ওরে আর ধরে কে? আর চেয়ারম্যান একটা ব্যাটা থাকবে, বাইক দিবে R15, নয় FZ, না হয় ফেজার,
পেছনে একটা বিশাল বড় পাইপ লাগাবে, খালি ভু ভু করবে আর পুরো এলাকা টান মারবে। ঠিক কিনা বলো যুবকেরা? ওরা বাইক দেখলে মনে হবে যে পুরো এলাকার বাপ একাই কিনে ফেলছে, আর আমরা সব ভাড়াটিয়া হিসেবে এখানে আছি। ভাবে পা মাটিতে নামতে চায় না। আমি বলছিলাম আমি থাকি রাজশাহীতে, আমি যে একটু কথা মনে পড়ে গেছে, বলা যাবে? আচ্ছা, আপনারা কি আমার এই কথাগুলোকে রাগটাগ করতেছেন নাকি আপনার ভাইরা? আমি যে ফ্ল্যাটে থাকি এটা হচ্ছে আপনার 6 তলা ফ্ল্যাট। কয়তলা ফ্ল্যাট? আমি থাকি একদম টপ লেভেলে 6 তলাতে। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল নবীর হাদিস থেকে বলতে গিয়ে। আমার ফ্ল্যাটে, আপনারা তো গ্রামের মানুষ, এটা আপনাদের জন্য খুব সৌভাগ্যের বিষয় যে গ্রামে এক বাসাতে সমস্যা হলে 14 বাসার লোক এগিয়ে আসে। আর শহরে, আমি শহরের ছেলে, শহরে এখন থাকি, বাট আই ওয়াজ বর্ন ইন ভিলেজ, গ্রামে আমার জন্ম। আই ওয়াজ বর্ন ইন খুলনা, খুলনাতে আমার জন্ম। তো যাই হোক, আমি দেখেছি গ্রামের মানুষের মাঝে একটা ঐক্যতা আছে, একজন বিপদে পড়লে 10 জন সামনে আগায় আসে। আর শহরের ফ্ল্যাটে, সেকেন্ড ফ্ল্যাটে কেউ মরলে, ফ্লোরে কেউ মরলে, থার্ড ফ্লোরে কেউ দেখতে আসে না, খবরই নেয় না। কিসের দেখা? খবরই নেয় না, জানাজাতেও আসে না। এটা একদম মনে করেন আপনাকে বাস্তব সত্য কথা আমি আজকে বললাম, আমার নিজের চোখে দেখা অবস্থা।